সাদমান সাকিব নামে একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সে 11টার দিকে শ্যামলী বাস স্ট্যান্ড এলাকায় আসছে। আসার পরে 3 থেকে 4 জন তাকে দেশীয় অস্ত্র ছোরা দেখিয়ে তাকে অপহরণ করেছে। অপহরণ করে তাকে একটা সরু গলির মধ্যে নিয়ে তার কাছে যাচ্ছিল মোবাইল এবং টাকা পয়সা মানি ব্যাগ সেটা দিয়েছে। দেওয়ার পরে তার পরিবারের সাথে যোগাযোগ করছে, তাকে 50,000 টাকা মুক্তিপণ দিতে হবে। এই ঘটনা ঠিক ওই সরু গলির মধ্যেই এই কার্যক্রমটা তারা চালিয়ে যাচ্ছে। এই এলাকায় বিশেষ করে এই আবার টহল পুলিশ, আমাদের শ্যামলী বাস স্ট্যান্ড এলাকায় আপনারা দেখেছেন যে আমাদের টহল পুলিশ প্রায় একটু টহল দিয়ে থাকে। এই টহল পুলিশকে দেখে তারা যে চাকুটা যেটা বের করেছিল সেই চাকুটা তারা লুকিয়ে ফেলে এবং পাশাপাশি যে ভিকটিম যিনি ছিলেন তিনিও একজন মনের মধ্যে একটু সাহস পায় যে পুলিশের গাড়ি সে দেখেছে এবং সাথে সাথে সে চিৎকার করলে সাথে সাথে আমাদের টহল পুলিশ যারা ছিল তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। গিয়ে যখন পুলিশ আসার দেখে তখন যে 3-4 জন পাশে ছিল জাহিদ ছাড়া বাকি সকলেই পালিয়ে যায়। আমরা ঠিক সাথে সাথে জাহিদকে আমরা আটক করতে সক্ষম হই এবং জাহিদকে আমরা থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে তার দেয়া তথ্য মতে আমরা আরো 6 জনকে অ্যারেস্ট করি। এই চক্রটা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় এই এলাকাতে তারা হঠাৎ করে বিভিন্ন ধরনের লোকজনকে, বিশেষ করে কিছু ব্যবসায়ী পেলে, বিশেষ করে ভোরের দিকে যারা টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় মাছ কেনাকাটা করতে যায়, সবজি বাজারে যায়, এদেরকে টার্গেট করতো এবং যাদেরকে দেখতো একা আছে তাদেরকে টার্গেট করে তারা মুক্তিপণ আদায়ের জন্য তাদেরকে অপহরণ করতো। আমরা বেশ একটা আমাদের অফিসার ইনচার্জ আদাবর থানা এবং ইন্সপেক্টর তদন্ত আদাবর থানা সহ সাব ইন্সপেক্টরদের সহায়তায় সারাদিন অভিযান করে আমরা 7 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এর মধ্যে মূল মাস্টার মাইন্ড হচ্ছে জাহিদ সহ আরো 2 জনের নামে 2টা করে মামলা হয়েছে আমরা এখন পর্যন্ত জানতে পারছি এবং এদের বিরুদ্ধে আদাবর থানায় মামলা রুজু হয়েছে এবং এদের যে 7 জনের বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আমরা এদেরকে রিমান্ডে নিয়ে আসবো। এদের সাথে আরও কোনো চক্র আছে কিনা এবং তারা আরও কোনো জায়গায় ঘটনা ঘটিয়েছে, আরও কোনো ভিকটিম আছে কিনা আমরা সেটা দেখার চেষ্টা করছি এবং এর সাথে যদি আরও কিছু থেকে থাকে তাহলে আমরা সেগুলো অবশ্যই উদ্ধার করবো এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করবো। তারা হচ্ছে বিভিন্ন সময় গাড়িতে তুলে এরা ঘুরতে থাকতো এবং তাদেরকে ওই যে ভিকটিম যে তার ফোনের মাধ্যমে কিন্তু তার আত্মীয় স্বজন বা বাবা মার সাথে তারা যোগাযোগ করে এবং দেখা যেত ইভেন এমন আমরা পেয়েছি যে ওই ভিকটিমের বিকাশী টাকা নিয়ে আসতো, এই যে তারপরে সেই টাকা এটা সেন্ড মানি করে নিত অথবা অন্য একটা জায়গায় দূরবর্তী কোথাও ক্যাশ আউট করে ভিকটিমটা ফেলে দিয়ে তারা চলে যেত। মোহাম্মদপুর থানা এলাকাকে কিন্তু মানুষের জনগণের সেবা আরও ঘরে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং সেবা আরও নিবিড়ভাবে দেওয়ার জন্য কিন্তু আমাদের প্রস্তাবিত রয়েছে এখানে থানা করার জন্য। মোহাম্মদপুর থানা ভেঙে হয়তো আরও 2টা থানা আমরা এখানে করতে পারবো এবং পাশাপাশি আপনি বলেছেন আমরা কিন্তু এখানে জানেন যে জেনেভা ক্যাম্প রয়েছে, ক্যাম্প কেন্দ্রিক কিছু অপরাধ এখানে সংগঠিত হয়। এই জন্য কিন্তু আমরা এখানে আমাদের ফাঁড়ি রয়েছে, আমরা ক্যাম্প করেছি এবং আমাদের প্রতিনিয়ত 7টা থেকে 8টা শুধু ক্যাম্পের জন্যই আমরা চেকপোস্ট করি এবং আমরা নতুন করে কিন্তু আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে আমাদের কমিশনার স্যার কিন্তু বসিলার ক্যাম্প উদ্বোধন করেছে এবং এইখানে কিন্তু ক্যাম্পের সংখ্যা আমাদের যে স্ট্রেংথ রয়েছে প্রায় 100 এবং এর মধ্যে প্রায় 66 জন রয়েছে এপি প্রেজেন্ট সদস্য এবং এদেরকে দিয়ে আমরা প্রতিনিয়ত চেকপোস্ট করছি এবং তাহলে যে কার্যক্রম বৃদ্ধি করেছি।